তো আজকের টপিকটা খুবই ছোট, অনেক ছোট এবং অনেক সহজ টপিক হচ্ছে, বা আমি এখানে হচ্ছে লেকচার লিখি। লেকচার হচ্ছে এটা 6, সেটার নাম হচ্ছে কি রোলস থিওরেম। রোলস থিওরেম এই টপিকটা খুবই ছোট, প্লাস হচ্ছে ইম্পর্ট্যান্ট আছে মোটামুটি, বাট ইজি, অনেক ইজি, মোটামুটি ইম্পর্ট্যান্ট, অত যে ইম্পর্ট্যান্ট এমন না, বাট ইম্পর্ট্যান্ট। রোলস থিওরেম বলে হচ্ছে, স্টেটমেন্টটা আমি একটু লিখে দিই, এর মুখস্থ করবো না অবশ্যই, জাস্ট দেখার জন্য। স্টেটমেন্টটা হচ্ছে লেট এফ অফ এক্স বি কন্টিনিউয়াস অন এ কমা বি and differentiable on a comma b if shareable on a comma b if a মানে a equals to fb হয়, দেন দেয়ার, আমি পরে বুঝাই বলতেছি, এগুলো মাথার উপর দিয়ে যাবে, আমাদেরও গেছিলো। দেন দেয়ার is at least one value in value c in a comma b for which f bar of c is equals to 0. কী যে লিখছি কিছুই তো বুঝলাম না ভাই। ওকে আমি বোঝাই বলতেছি, সমস্যা নেই, আমি আগে একটা ছবি আঁকি, ঠিক আছে? আমার ছবি আঁকতে ভালো লাগে, তো এই আর কি। তো এখানে হচ্ছে পয়েন্ট ধরলাম, গ্রাফ হচ্ছে এরকম, তো এটা হচ্ছে এক্স ইকোয়ালস টু সি, এটা হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, এটা হচ্ছে এক্স ইকোয়ালস টু বি। তো এখন হচ্ছে গিয়ে যেটা বলছে, লেট এফ অফ এক্স বি কন্টিনিউয়াস অন এ কমা বি, অর্থাৎ রোলস থিওরেমের জন্য আমার কী শর্ত লাগলো, তাহলে কন্টিনিউয়াস শর্তটা পূরণ হইতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস হইতে হবে। রোলস থিওরেমের জন্য আমাকে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, তাহলে কন্টিনিউয়াস তার জন্য লিমিট চেক করতে হবে না, লিমিট এটা আছে কি না, লিমিট এক্সিস্ট করে কি না। লিমিট এক্সিস্ট করলেই তো কন্টিনিউয়াস হবে, যদি ওই ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সেম হয়, তো কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে? এটা একটু অন্য কালি দিয়ে মার্ক করে নিতে পারি, অথবা কলম দিয়ে মার্ক করে দিতে পারি, বক্স করে দিতে পারি যে এইটা কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে? অন এ কমা বিতে, ঠিক আছে? এই যে এই একটা গ্রাফ ধরেন, এরকম একটা গ্রাফ, এটার এ এবং বি পয়েন্ট, তো এ কমা বিতে হচ্ছে এটা কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে? কোনো যে বললাম না যে ই পয়েন্ট থাকা যাবে না, এই যে ওপেন সার্কেল থাকা যাবে না, কন্টিনিউয়াস হবে, বলেই দিছে কন্টিনিউয়াস। অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন এ কমা বি, অর্থাৎ এ কমা বিতে তাকে ডিফারেন্সিয়েবলও হতে হবে। ইফ এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি হয়, অর্থাৎ দুইটা যদি সেম হয় আর কি, সেম লাইনে থাকে, ঠিক আছে? কতগুলো কন্ডিশন দেখেন, তো এটা হচ্ছে কত নম্বর জানি, এফ অফ এ, এটাও বক্স করে রাখেন, এফ অফ বি, দেন দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু সি, এই যে ওয়ান ভ্যালু সি, যেটা হচ্ছে কী করবে, এ কমা বি এর সি ইন এ কমা বি ফর হুইচ এফ অফ বার সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা স্টেশনারি পয়েন্ট, সেটা ডিক্লেয়ার করবে, মানে এই স্টেশনারি পয়েন্টটাকে আর কি ইঙ্গিত করতেছে যে এরকম একটা পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে কি এফ বার অফ সি ইজ ইকুয়ালস টু 0, এফ বার অফ সি ইজ ইকুয়ালস টু 0, এটাকে মানে এফ বার অফ সি যখন করবো তখন মানে এফ বার ভিতরে সি, মানে একবার ডিফারেন্সিয়েট করে যখন সি এর ভ্যালুটা বসে দেবো তখন আমরা এখানে 0 পাবো, এটাই বুঝাতে চাইছে রোলস থিওরেমে। ইজি না? ইজি। তো এর মধ্যে আবার কিছুটা আছে, মানে কী বলেছেন, টাইপস আছে, কিছু গ্রাফিক্যাল টাইপস আছে, বাট ডিফারেন্ট ডেফিনেশনে কোনো চেঞ্জ নেই বা স্টেটমেন্টের কোনো চেঞ্জ নেই। এখানে জাস্ট খালি একটু গ্রাফিক্যাল একটু পার্থক্য আছে, খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে কি গ্রাফ হইতে পারে, এরকমও হইতে পারে, এরকম হয়ে দেন এরকম হতে পারে, ঠিক আছে? লাইন কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? লাইন কিন্তু ঠিক আছে, এই দুটো কিন্তু সমান, ঠিক আছে? তো এই জায়গায় এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, যে এরকম না দিয়ে একটা কাজ করি বোঝার সুবিধার্থে, যে এরকম করে দিতে পারি, এরকম, ঠিক আছে? দেন এরকম দিতে পারি। তো এই যে দেখা যেতেছে, এই যে স্টেশনারি পয়েন্ট, তাই না? দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো এটাও কিন্তু স্টেশনারি পয়েন্ট,
মানে পিক পয়েন্ট আর কি বুঝাইতেছে, কারণ এটা উপরের দিকে পিক পয়েন্ট, এটা নিচের দিকে পিক পয়েন্ট, বুঝতে পারছেন? এটা উপরের দিকে পিক পয়েন্ট, এটা নিচের দিকে পিক পয়েন্ট তো এটাই হলো আসল কথা। ঠিক আছে, এগুলোর মধ্যে সমান হতে হবে, তখন সমান হতে হবে, যেটা আমরা একটু আগে ডেফিনেশনে বা স্টেটমেন্টে দেখছি। এই আর কি কয়টা হচ্ছে গ্রাফিক্যাল ছিল, রিপ্রেজেন্টেশন ছিল রোজ থিওরামে, এটুকুই। টাইপস ছিল। তো হচ্ছে এখন ভ্যারিফাই একটা কোয়েশ্চেন লিখবো, সেটা হচ্ছে কি এক্সাম্পল বা কোয়েশ্চেন যেটাই লেখেন না কেন, ভ্যারিফাই রোজ থিওরাম। রোজ থিওরাম মানে কিনা সেটা হচ্ছে আমরা দেখবো এখন। রোজ থিওরাম to the function f of x is equals to x square in -1, 1। ঠিক আছে, তো এখন সলিউশন করব। এটা হচ্ছে আওয়ার গিভেন ফাংশন, এটা ধরে নিতে হবে যে বললাম না আওয়ার গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস অন কত, our given function is continuous on -1, 1। ঠিক আছে, এটাই -1, 1। ঠিক আছে, given function is continuous and differentiable, অবশ্যই and differentiable। তো এটা বক্স ব্র্যাকেট, তো কন্টিনিউয়াস অন, এটা যেহেতু কন্টিনিউয়াস সেজন্য, and differentiable on -1, 1। ওকে, তো এখন হচ্ছে এফ অফ -1 ইজ ইকুয়ালস টু কি আসবে, 1 আসবে। দেখেন বাসায় কই গেল, এই যে 1 আসবে। তারপর এফ অফ 1 কত আসবে, এটাও 1 আসবে। ঠিক আছে, যেহেতু সিন্স এফ অফ -1 ইজ ইকুয়ালস টু এফ অফ 1, সো রোজ থিওরাম অ্যাপ্লিকেবল। ওই যে বলছিল না এফ অফ এ ইজ ইকুয়ালস টু যদি এফ অফ বি হয়, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে রোজ থিওরাম কী হবে, অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখন হচ্ছে মানটা কী আসবে সেটা আমরা দেখব। ওই যে স্টেশনের পয়েন্ট যেন বের করছিলাম না, ওটাই আর কি এখানে করতে হবে। এফ বার অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা আনতে হবে আমাকে। তো দেখি আসে কি না, এফ বার অফ এক্স সমান 0 আসতে হবে, তো 0 হইতে হবে আর কি। যেহেতু রোজ থিওরাম অ্যাপ্লিকেবল, সুতরাং এখান থেকে আমরা স্টেশনারি ভ্যালু বের করবো, যে পিক পয়েন্টটা, এটা পিক পয়েন্ট বলে আর কি, স্টেশনারি না, ওই ক্ষেত্রে পিক পয়েন্ট বলবো। তো এফ বার অফ এক্স, তো এফ বার অফ এক্স কী হবে, 2x হবে, 2x ইজ ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু 0। ঠিক আছে, সুতরাং হচ্ছে সিন্স শুধু বুঝে গেছে যে x ইকুয়ালস টু 0 হইতেছে, x ইকুয়ালস টু 0 বিলংস টু -1, 1, সো রোজ থিওরাম স্যাটিসফাই। ঠিক আছে, আর মার্কের জন্য দেখা যেতেছে না, আমি একটু সরাই দিলাম, এরা স্যাটিসফাই। এভাবেই কথাগুলো লিখতে হবে, কথাগুলোও কিন্তু ঠিক মতো করে গুছিয়ে লিখে দিছি যেন পরীক্ষায় আর কি পারেন, এর জন্য একদম পুরো সব কিছু বলে দিতেছি, বাসাতেই ভার্সিটিগুলো বসছি। ঠিক আছে, তো এই আর কি কাহিনী পুরোটা। আশা করি বুঝতে পারছেন রোজ থিওরাম কি। রোজ থিওরাম এইটুকুই, আর কিছুই না। বললাম না রোজ থিওরাম অনেক ছোট্ট একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট, অ্যাভারেজ আর কি, অ্যাভারেজলি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট বলবো না, বাট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসছে এবং আসেও। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমাদের পুরো রোজ থিওরামের কাহিনীটা, যে কীভাবে কী করতে হয়, কন্টিনিউয়াস হইতে হয়, ডিফারেন্সিয়েবল হইতে হয়, তারপরে হচ্ছে এক লাইনে থাকতে হয়, তাইলে সেটা রোজ থিওরাম অ্যাপ্লিকেবল হবে, এবং তারপর হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে দেন হচ্ছে আমরা ওই যে স্টেশনের পয়েন্ট যেভাবে বের করছিলাম ওইভাবে পয়েন্টটা বের করবো। এটি এক্স ইকুয়ালস টু 0টায় ওইখানে স্টেশনের পয়েন্ট ছিল, ওই যে বললাম না এরকম থাকলে তো ওইটাও তো একটা পিক পয়েন্ট। এই আর কি কাহিনী, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানেও জয়েন হয়ে যাবেন এবং কমেন্ট করে বলবেন যে আপনি বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলেও বলবেন। এইটাই, আর শেয়ার করবেন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো দেখাবেন নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং।